ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। WBSSC আবার একটা ক্যাটাগরি আপডেট নিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট নোটিশ বলতে পারো পাবলিশ করেছে, যেখানে ক্লিয়ারলি বলা আছে যারা যারা ক্যাটাগরি আপডেট করতে পারোনি বা করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, তাদের কিন্তু ক্যাটাগরি আপডেটের একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। এই নোটিফিকেশানে ক্লিয়ারলি বলা আছে, দেখো, যেখানে তোমাকে 22 তারিখ থেকে তুমি 26 তারিখ পর্যন্ত ক্যাটাগরি আপডেট করতে পারবে সেপ্টেম্বর মাসে। তো এরপরে কিন্তু আর ক্যাটাগরি আপডেট আসবে না, কারণ এরপর রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোনোর আগেই এসএসসি চাইছে ক্যাটাগরি ওয়াইজ রেজাল্টটা কীরকম হচ্ছে সেটা দেখার জন্য লাস্ট আপডেটের একটা টাইম দিয়েছে। কিন্তু এটা তো বোঝা গেল, কিন্তু এবার আমাদের মনে যে প্রশ্নগুলো আসছে এই ক্যাটাগরি আপডেট নিয়ে, নানা রকম প্রশ্ন আসছে। যেমন যারা SC ST রয়েছে তারা কি ক্যাটাগরি আপডেট আবার করতে হবে কি করতে হবে না? যারা OBC A ছিল বিতে হয়েছে, বা বি ছিল এতে হয়েছে, বা জেনারেল ছিল OBC এতে বা বিতে, যে কোনো একটাতে হয়েছে, তাদের কি ক্যাটাগরি আপডেট করতে হবে? তারা তো নতুন সার্টিফিকেট পায়নি, তারা কিভাবে ক্যাটাগরি আপডেট করবে? বা যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে OBC A SC ST যাই হোক না কেন, তাদেরকে ডিজিটাল লাইজ করতে হবে কি না, বা পুরনো নাম্বারটা কি যোগ্য হবে কি হবে না, এই সমস্ত প্রশ্ন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন EWS নিয়ে যে সার্টিফিকেট রয়েছে, যে EWS নিয়ে ইস্যুইং ডেট সার্টিফিকেট, যেগুলো লাস্ট ডেট কবে থাকলে সেটা ভ্যালিড হবে। হ্যাঁ, অনেকে কিন্তু লাস্ট ডেটের অনেক পরে EWS সার্টিফিকেট পেয়েছে, তারা ভ্যালিড পাবে কি না, এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে রয়েছে। এবং ফর্ম ফিল আপের সময় যারা আপডেট করে দিয়েছিল তাদের কোনো চেঞ্জ হয়নি, তারা কি আবার আপডেট করবে কি না, এই সমস্ত যাবতীয় প্রশ্ন ক্যাটাগরি নিয়ে সমস্ত যাবতীয় ডাউটের ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। খুব গুরুত্বপূর্ণ আপডেট, তাই এই যে জিনিসগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবে এবং সবাইকে শেয়ার করে দেবে, সবাই যাতে এটা নিয়ে আপডেট হয়ে যায়। তো যাই হোক, প্রথমেই আসি SC STদের নিয়ে। তোমাদের সাবকাস্ট কি আপডেট করতে হবে? যদি তুমি সাবকাস্ট আপডেট করে না থাকো তাহলে অবশ্যই এবারে লগ ইন করবে। লগ ইন করে ক্যাটাগরি আপডেটে যাবে, সেখানে ড্রপডাউন মেনুতে গিয়ে দেখবে তোমার সাবকাস্ট কীটা যেটা রয়েছে সেটা আছে কিনা, সেটাকে সিলেক্ট করে নেবে। যারা করে রেখেছো তাদের কিচ্ছু করার দরকার নেই, বিশেষ করে SC STদের জন্য। এবার দেখো, যারা OBC A থেকে বিতে হয়েছে, বি থেকে এতে, বা জেনারেল ছিল OBCতে কনভার্ট হয়েছো, কিন্তু এখনও তারা নতুন সার্টিফিকেট পায়নি, তারা কি করবে? দেখো, নতুন সার্টিফিকেটের নাম্বার এই যে আমাদের নোটিফিকেশান বা আগের নোটিফিকেশান কোথাও কিন্তু চাওয়া হয়নি। তো তোমরা সেখানে মেনুতে গেলে, আমি বুঝতে পারছি না, আমি জানি না, আমি তো লগ ইন করিনি, যারা লগ ইন করছে বুঝতে পারবে যে ওখানে সার্টিফিকেট নাম্বার চাওয়া হচ্ছে কিনা। এবারে যদি যারা সার্টিফিকেট পায়নি, পুরনো সার্টিফিকেট যা আছে সেটা ধরেই তোমাকে সাবকাস্টটা করতে হবে। বা যাদের পুরনো ছিল না, নতুন জেনারেল থেকে OBC হয়েছে, তাদের কাছে কোনো সার্টিফিকেট নেই, তাদের কোনো সার্টিফিকেটের দরকার নেই। তারা সেখানে ড্রপডাউন মেনুতে গিয়ে যে নতুন 140টা উপজাতির যে লিস্ট দেওয়া হয়েছে OBC A এবং বিতে, সেইটাতে তাদের সাবকাস্ট কোনটা সেটাকে সিলেক্ট করে তোমাকে সেভ করে দিতে হবে বা আপডেট করে দিতে হবে। অর্থাৎ এখানে তোমার ক্যাটাগরিটাকে জানাতে চাইছে। এবার সার্টিফিকেট পাওনি না পাও সেটা নিয়ে কোনো ম্যাটার করছে না তোমার কাছে। হ্যাঁ, এবার সার্টিফিকেট নাম্বার যে দেওয়ার যদি অপশান থাকে, তোমার কাছে নাই তো দেবে না। তোমার কাছে যদি পুরনো সার্টিফিকেটের নাম্বার থাকে, সেই পুরনো সার্টিফিকেটের নাম্বার দেবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে যারা এখনও সার্টিফিকেট পায়নি, শুধু ক্যাটাগরি আপডেটটা করে চলে আসতে হবে তাদের। কারণ সরকার বা SSC নিজেই জানে যে এখনও সবাই কিন্তু মানে সার্টিফিকেট পায়নি, এই জন্য বারবার এডিট অপশান দিচ্ছে। এবং যেহেতু এটা নতুন কেস, সরকারের তথ্য অনুযায়ী যে অনেকেই OBC A বিতে রয়েছে যারা কিন্তু আপডেট করেনি, সেই জন্য আবার এই অপশানটা এসছে। তো যাই হোক, যারা এবার প্রশ্ন হচ্ছে, যারা EWS সার্টিফিকেট নিয়ে যে প্রশ্নটা করেছো বারবার, যে EWS সার্টিফিকেট আমি অনেক পরে পেয়েছি, বা এখনও কারা কিছুজন আছে পাওনি, তাদের অন প্রসেসে আছে, তারা কি করবে? তারা সেখানে EWSটা মেনশন করে দিয়ে আসতে পারে, আর কিছু করার দরকার নেই। কারণ যেহেতু আমাদের নোটিফিকেশানে বলা হচ্ছিল এই সকল সার্টিফিকেট ইস্যুইং ডেটগুলো 21/7/2025 মধ্যে হওয়া উচিত, কিন্তু SSC নিজেই তো সেটা চেঞ্জ করেছে ক্যাটাগরি আপডেটের জন্য। সমস্ত ক্যাটাগরি আপডেটের জন্য করেছে, শুধু ABC OB বা EWSের জন্য নয়। তাই SSCও জানে যে যারা EWS সার্টিফিকেট অনেকেই পায়নি, এ নিয়ে চেয়ারম্যান আগেও একবার বলেছেন যে পরে করলেও হবে। তো অর্থাৎ তোমার সার্টিফিকেট পরে পেলেও হবে। এবারের SSCর জন্য আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো ক্যান্সেল করবে না।
কারণ যতই লেখা থাকুক তারপরে বহুবার চেঞ্জ হয়েছে নোটিফিকেশান এবং প্রত্যেকবারই কিন্তু এসএসসির চেয়ারম্যান বলেই দিয়েছেন যে পরে করলেও হবে, এ সার্টিফিকেট পরে পেলেও হবে। তাই তুমি যদি ইডব্লিউএস থেকে থাকো তুমি পরে সার্টিফিকেট পেলেও এখন শুধু ক্যাটাগরি আপডেটটা করে দাও, পরে যখন সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে এবারের এসএসসির জন্য ইডব্লিউএস, ওবিসি, এ, বি, জেনারেল এদের কারোর ক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট, ইস্যুইং ডেটটা ম্যাটার করে না বলে আমার ব্যক্তিগত ধারণা। এবার তোমাদের যদি আরও ডাউট থাকে তোমরা হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু পুরো ব্যাপারটা কনফার্ম করে নেবে। আমার মনে হচ্ছে আমার উত্তরটাই পাবে সেখানে। এবার যাদের পুরনো ওবিসি সার্টিফিকেট আছে তারা ডিজিটাল করবে, ডিজিটাল করতে পারো। ডিজিটাল করতে তোমাকে মানে ম্যান্ডেটরি বলে বলেনি কোথাও এসএসসি কোনো দিনও। তাই তোমার পুরনো সার্টিফিকেট থাকলে সেটাও হবে, ডিজিটাল করলে ডিজিটাল করতে পারো এবং এখন সেই পুরনো সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিতে পারো, কিন্তু ডিজিটাল করলে ভেরিফিকেশানের সময় যাবে দুটোই নিয়ে যাবে যে আমার এটা পুরনো নাম্বার ছিল দিয়েছিলাম, এখন ডিজিটাল করেছি এটা। তো এটাতে নিয়ে কোনো অসুবিধা হবে না, তোমার যেটা নাম আছে এখন অ্যাভেলেবেল সেটাই তোমাকে করতে হবে। এবং ওবিসিদের ক্ষেত্রে যদি সার্টিফিকেট না থাকে কিন্তু সরকারি লিস্ট অনুযায়ী তুমি যে সাবকাস্টটা আসছো সেই সাবকাস্টটা তোমাকে মেনশন করে দিতে হবে আপাতত। এবার অনেকে বলছো যে ফর্ম ফিল আপের সময় আমি তো আপডেট করে দিয়েছি, আমার আর কোনো চেঞ্জ হয়নি, তাদের ক্ষেত্রে আর কিচ্ছু করার দরকার নেই। এবার এই সব ক্যাটাগরি যাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে, সে ইডব্লিউএস হোক বা এসসি, এসটি, ওবিসি, যাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে বা ক্যাটাগরি আপডেট করবে না তারা কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট হবে। তাদের ক্যান্ডিডেটের কিন্তু বাতিল হবে না, এটা ভালো করে শুনে নাও। কারোর ক্যান্ডিডেটের বাতিল হবে না, কারোর ফর্ম বাতিল হবে না, শুধু তোমরা জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে যদি কাস্ট ক্যাটাগরিতে তোমার কোনো প্রবলেম বেরোয়, সার্টিফিকেট ইস্যু থাকে। আশা করি সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।